যে নারী ফরজ গোসলে দেরি করবে তার দুনিয়াতে তিনটি ক্ষতি হবে, তিনটি ভয়ানক ক্ষতির সম্মুখীন হবে। এই ভয়ানক কথাটি শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। খবরদার আমার প্রাণের ভাইরা, আপনারা ফরজ গোসলে দেরি করবেন না। যেই নারী ফরজ গোসলে দেরি করবে ওই নারীর তিনটি বড় বড় ক্ষতি হবে। ফরজ গোসল যখন মানুষ অপবিত্র হয়ে যায় তখনই তাকে ফরজ গোসল করতে হয়, আর এই ফরজ গোসলের দ্বারা একটা মানুষ পবিত্র হয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পবিত্র করেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইউহিব্বুত তাহির, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ তাআলা পবিত্রতাকে ভালোবাসেন। ইউহিব্বুল মুতাত্তাহিরিন, আমার আল্লাহ পবিত্রতাকে ভালোবাসেন। আত-তাহারাতু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। যার অপবিত্রতা আছে, যার মাঝে পবিত্রতা নাই, আমার আল্লাহ বলেন তার ঈমান পরিপূর্ণ নাই। খবরদার আমার প্রিয় ভাইরা, ফরজ গোসল, এই ফরজ গোসলের সময় আপনাকে অবশ্যই সুন্দরভাবে আদায় করে নিতে হবে, সময় মতো আদায় করতে হবে। ফজর নামাজ অনেক নারীরা পড়ে না, অনেক নারীরা ফজর নামাজ পড়ে না ফরজ গোসলের ভয়ে। শীতকালীন সময় আরও বেশি ভয়ানক এই বিষয়টা দাঁড়িয়ে যায়। কিন্তু যে ব্যক্তি ফরজ গোসল করবে না, এক নম্বরে তার যে ক্ষতিটা হবে, এক নম্বরে রহমতের ফেরেশতা তার কাছে আসবে না, রহমতের ফেরেশতা তার কাছে আসবে না, ফলে অশান্তি লেগে থাকবে, শয়তান তার কাছে চলে আসবে। খবরদার, ফরজ গোসল ঠিক সময় আদায় করে নিতে হবে। এক নম্বরে ফরজ গোসলে যদি কেউ বিলম্ব করে, দেরি করে, তাহলে রহমতের ফেরেশতা তার কাছে আসবে না। দুই নম্বরে ক্ষতি হলো তার জীবন থেকে বরকত উঠে যাবে, জীবনে বরকত হবে না। জীবনটা শুধুমাত্র যেই কাজে হাত দেবে ওই কাজে বিফলতা, কোনো কাজে সফলতা পাবে না। অনেকেই বলে, হুজুর সংসারে এত আয় করি, এত উন্নতি করি, কিন্তু টাকা কোথায় যেন চলে যায়, কোনো কিছুতে তো বরকত পাই না। বরকত পাবেন কেমন করে? আপনার তো গোড়ায় সমস্যা, আপনার তো আসল জায়গায় ঠিক নাই। বরকত যদি কেউ পেতে চায় তাহলে তাকে দুই নম্বরে তাকে ফরজ গোসলটা দ্রুত করতে হবে, তাহলে জীবন থেকে বরকত যাবে না। যে ব্যক্তি ফরজ গোসলে বিলম্ব করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে বরকত উঠিয়ে নেবেন। তিন নম্বরে তাকে যে শাস্তিটা প্রদান করা হবে, ওই শাস্তিটা হলো তার জীবনে শুধু অভাব লেগে থাকবে, তার জীবনে কখনো উন্নতি হবে না। কত ভয়ানক কথা, কত ভয়ানক কথা! এটা কি সাধারণ কোনো কথা? যে ব্যক্তি ফরজ গোসলে দেরি করবে তার জীবনে শুধু অভাবই লেগে থাকবে, এর চাইতে ভয়ানক আর কি হতে পারে? আপনি আমাকে বলেন। তাহলে ফরজ গোসলে কখনো দেরি করা যাবে না, যথাসময়ে এটা আদায় করে নিতে হবে। ফজর নামাজ বাদ দেওয়া যাবে না। কেননা নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি ফি বুকুরিহা, যারা সকালে উঠে কাজ করে, আল্লাহ আমার ওই উম্মতের কাজে বরকত দাও। মা বোনেরা ফরজ গোসল করে এরপরে সংসারের কাজ ধরেন, সংসারে বরকত চলে আসবে, সংসার আল্লাহ বারাকা দান করে দিবেন, আপনাকে সবকিছুতে আল্লাহ রহম দান করে দিবেন। তাই আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, পড়েন আমিন।